সিঁড়িটা যখন পড়লো তখন পরে করলাম যে ঘরে তো আর থাকা চলবে না, এখন বাহিরেও বাড়াতে পারি না, বাহিরে বাড়িয়ে পারি না। পরে একটু ঝড় হইলো, পরে বাচ্চা নিয়ে স্কুল ঘরে কম্বল গাছ দিয়ে বাচ্চাটা জীবন বাঁচে। আমরা টান জায়গা মনে হয় ঠাটা পড়লো, এভাবে চুপ করে আছি। যখন আর একবার শব্দ হয়েছে তখন আমরা ঝাঁপ দিয়ে উঠছি, উঠিয়ে দেখি আমার ফ্রিজ মেঝের মধ্যে পড়ে আছে। উপরে তাকায় দেখি ঘর ভাঙ্গিয়ে মানে আমাদের গায়ের উপর পড়া শুরু হয়েছে। তখন আমরা তাড়াহুড়ো করে বাচ্চা কাচ্চা নিয়ে দৌড়ে আর এক রুমে গেছি, আর একজনের বাড়িতে গেছি। পরে তো আজকে দেখি তো অন্যজনের ঘর এখান থেকে উড়ে যায়, ওখানে আমার ঘরের উপর পড়ে আছে। দুটো ঘরের উপর, আমার থাকা ঘরে চলে একটা, পাখির ঘরে চলে একটা। আইলো এমন ভাবে আসি একটা এইভাবে আসি একটা ধুমে উড়িয়ে একবার একে ঘর দুয়ার উড়ে গেল। এখন এলাও আমি ঘর দুয়ার কিছুই পাইনি। আমি যে এখন কই থাকবো কই না থাকবো এটা আমার ঠিকানা কিছু নাই। এখন ঘর দুয়ার কোন জায়গায় উড়ে গেল এখন পাইনি তো। আমি এখন একটা অনুদান চাই, কিছু আমার কাছে না সাহায্য করার যায়। আমি অসহায় আছি, ভালোভাবে একটা থাকতে আশ্রয় চাই। আমাদের এই কালকে রাত্রে বিশাল দুর্যোগ হয়েছে। এই দুর্যোগে আমাদের ঘর বাড়ি সব উড়ি টুটি চলে গেছে। কেউ সরকারি ভাবে কোনো মেম্বার চেয়ারম্যান বা কোনো ঊর্ধ্ব লোক আসিয়া আমাদের দেখাশোনাও করে নাই। আমরা কিভাবে অসহায়ের মধ্যে পড়িয়েছি, দেখেন টিন টিন হাবিজাবি সব ঘর বাড়ি উড়ে গেছে। কেউ আমাদের পক্ষে মানে চাপি আসি নাই। আর বন্যার সময় খুব আমাদের এখানে পানি ওঠে, তারপরে নৌকের খুব সমস্যা হয়, চোর ডাকাতের ভয়, তারপরে আমাদের কোনো সাহায্য পাই না, খুব একটু কষ্টের মধ্যে আছি আমরা। 3টার সময় আমার ঘর উড়িয়া অন্য বাড়ির যা পড়ছে আর কি। এই অবস্থায় আমি আজকে আসলাম, আসিয়া দেখি এখনো মানে মেম্বার বা চেয়ারম্যান যে সে আমাদের দেখা সাক্ষাৎ করা এখনো কেউ আসে নাই। বা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, গরু বাছুরের ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর দুয়ার একটাও নাই আমার। হ্যাঁ, তো আমি সরকারের পক্ষ থেকে কিছু মানে আবেদন চাচ্ছি যে আমার পক্ষে কিছু একটু মানে সহযোগিতা যাতে করে। আজ 3:30টার দিকে অজগবি দেওয়া একটা ডাক দিয়ে একটা ঘূর্ণিঝড় আসে। এই ঘূর্ণিঝড়ে এখানে আমাদের বেশ কিছু ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়, গরু বাছুর ছাগল ভেড়া ক্ষয়ক্ষতি হয়, তারপরে লোকজনেরও অনেক মানে করেন আঘাত লাগছে। তবে মানে ভেড়া মারা গেছে, হয়তো মুরগি ছাগল মারা গেছে, তবে গরু মারা যায়নি, মানুষ মারা যায়নি, মানুষ নষ্ট হয়নি আর কি, মানুষ আঘাত প্রাপ্ত হয়েছে। তো এই মানে যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের করজোরে দাবি সরকারের যেন এই লোকজনগুলোর কিছু মানে ক্ষতি দেওয়ার জন্য বা এদের সম্বল দাঁড়ানির জন্য, উঠিয়ে দাঁড়ানির জন্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা আমি চাচ্ছি। আজকে ভোরে গাইবান্ধা জেলার 3টি উপজেলায় টর্নেডো আঘাত হানে এবং বিশেষ করে সুন্দরগঞ্জের প্রায় অধিকাংশ অঞ্চল সহ সদরের মোল্লারচর, কামারজানি এবং ফুলছড়ির বিভিন্ন চরাঞ্চলে এই টর্নেডো আঘাত হেনে প্রায় 6 থেকে 7 শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উপরও গাছপালা উপরে পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। আপাতত আমাদের কাছে হতাহতের কোনো খোঁজখবর এখনও আসেনি। আমরা অতি দ্রুত সম্ভব আমাদের এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকারের পক্ষ থেকে আমাদের সহায়তাগুলো নিয়ে আমরা দ্রুত তার সাথে আমরা এগিয়ে যাব এবং আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আমরা সহায়তা প্রদানের জন্য আমরা দ্রুতই ব্যবস্থা নিচ্ছি এবং আশা করছি যে আগামীকালের ভিতরে প্রতিটি পরিবার সরকারের এই সহায়তাগুলো পেয়ে যাবে এবং যে সকল ঘরবাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ঘরবাড়িগুলো নির্মাণের জন্য সরকারের পক্ষ থেকে আমরা সহায়তা করব।